রবের কিংডমে যত দুর্নীতিবাজ এবং দুষ্টু উলামা ইবলিস রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামুন আলাইকুমের পরিবর্তে আসসালামু আলাইকুম বলা যাবে কিনা, এ ব্যাপারে বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ কি এবং আমাদের মতবাদটি কি? মনে রাখতে হবে, কোরআনের দেওয়া মতবাদই বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ। কোরআন বলছে, এই কোরআনে 6 নম্বর সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তোমার কাছে যখন লোকজন আসবে যারা আমার আয়াতসমূহের উপরে আস্থাবান, তখন বলবে তোমাদের উপরে শান্তি হোক, সালামুন আলাইকুম। আয়াত বিশ্বাসীরা কেউ যখন আপনার কাছে আসবে তখন তাদের জন্য স্পেশাল সালাম হচ্ছে সালামুন আলাইকুম। তোমাদের রব তো নিজের জন্য রহমতে নির্দিষ্ট করে রেখেছেন, তোমাদের মধ্যে যদি কেউ না জেনে অন্যায় করে বসে কিন্তু পরক্ষণে যদি ফিরে আসে আর শুধরে নেয়, তাহলে তিনি তো ক্ষমাশীল, দয়াময়। তো আপনার ঘরে যদি এমন কোন মুমিন ব্যক্তি আসে যে আল্লাহ তাআলার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করে, তখন আপনাকে বলতে হবে সালামুন আলাইকুম। এমত অবস্থায় আপনার আশেপাশে এমন কিছু লোক এসে ভিড়েছে, আপনি মুমিন এবং তারা মূর্খ অশিক্ষিত, তারা যখন আপনার সাথে কোনো কিছু বলতে চাইবে তখন আপনি তাদেরকে বলবেন সালাম। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের একটি বিশেষ উপাধি হলো ধীর পায়ে চলাফেরা করে, আর যখন অশিক্ষিতরা কিছু বলতে চায় তখন বলে ক্বালু সালামা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো এখানকার সালাম ভিন্ন। আবার এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা প্রতিষ্ঠিত করা হয়েছে তা মক্কাতেই রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে এই মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের ভিতরে রয়েছে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর একটি স্থান। সেই স্থানকে ইমামতের স্থান বলা হয়, মাকাম ইব্রাহিম। আর ইব্রাহিম রাসূলকে আল্লাহ মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 124-125 এই দুটি আয়াত তার প্রমাণ করে। এখন আপনি যখন সেখানে ইমামের পিছনে নামাজ পড়বেন, ইব্রাহিম রাসূলের পিছনে যখন মুমিন মুসলিমরা নামাজ পড়তো, তখন তিনি তাদেরকে কি করতেন? নামাজ শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি বলতেন। তো কাবা, মসজিদুল হারাম মানুষকে হিদায়াত করে, হিদায়াতের মার্কাজ থেকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিতে পারছি। 4 নম্বর সূরা আন-নিসার 94 আয়াতে বলা হচ্ছে, যে আয়াতের বাংলা অনুবাদে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার রাহে তথা কোরআনের কাজে যখন বের হবে তখন প্রত্যেকটি কাজ জেনে শুনে ঠিকমতো করে নিবে। যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত্য প্রকাশ করবে, সালাম দিবে, তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নও। আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। মসজিদুল হারাম মানুষকে গাইড করে, সেখানে সালাত শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়, তাই আমরা মুসলিমরা সেটি মেনে থাকি। এখন যে সমস্ত লোকেরা বলে যাচ্ছেন যে কোরআনের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থাকতে হবে, তো কোরআনের ভিতরে থাকতে হবে না, মসজিদুল হারামে থাকলেও চলবে। কারণ একজন মুসলিম এই কোরআনকে মেনে চলে এবং মসজিদুল হারামকে মেনে চলে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন কোরআনের পাশাপাশি মসজিদুল হারামকেও মেনে জীবন কাটাতে পারি।